আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আপনারা সকলেই জানেন যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা উত্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগে কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সহ অসংখ্য পদে লোক নিয়োগ দেয়া হবে। এই আবেদনটি আসলে অনেকেই ইতিমধ্যে শুরু করে দিয়েছে, কিন্তু এখন অনেকেই জানেন না কোন পদের জন্য কত কি কি যোগ্যতা লাগবে বা কতটি পদ রয়েছে এবং আবেদন ফি কত। এই ভিডিওতে আমরা এগুলো সবই আপনাদেরকে দেখিয়ে দিব, তাই এই সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে প্রথমে পরিসংখ্যান অনুসন্ধায়ক এই পদটি রয়েছে, যেটি 12 গ্রেডের চাকরি। এখানে বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, অর্থাৎ এখানে আপনার প্রমোশনের সুযোগ রয়েছে এবং এখানে পদ সংখ্যা একটি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক, অর্থাৎ আপনাকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত বিভাগের শিক্ষার্থী হতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যার বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং তাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে হবে বা সমমানের ডিগ্রি থাকলেও সম্ভব। এবং এখানে কম্পিউটার দক্ষতা চাওয়া হচ্ছে বাংলা প্রতি মিনিটে বাংলা 25টি এবং ইংরেজিতে 30টি শব্দের টাইপ করতে তার পারতে হবে। এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটিও 13 গ্রেডের চাকরি এবং একটি পদ সংখ্যা রয়েছে। এর বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানেও বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে, অথবা এই সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা আপনার অবশ্যই থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে 50টি শব্দ এবং ইংরেজি 80টি শব্দ টাইপ করার ক্ষমতা আপনার থাকতে হবে। এর পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতাও আপনার চাওয়া হয়েছে এখানে, অর্থাৎ এই দক্ষতাগুলো থাকলেই আপনি এইখানে আবেদন করতে পারবেন। এরপরে উচ্চমান সহকারী, যার বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে দেখুন পদ সংখ্যা কিন্তু বেশি, যেখানে 6টি পদ রয়েছে। এখানকার যে যোগ্যতাগুলো রয়েছে সেটি ষাট লিপিকাম কম্পিউটার অপারেটর এবং এর যোগ্যতাগুলো সম্পূর্ণ একই। খালি এখানে কম্পিউটার দক্ষতা কিছুটা কমিয়ে দিয়ে করা হয়েছে, যে ইংরেজি শব্দ 30টি এবং বাংলায় 25টি শব্দ টাইপ করতে পারলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর কেশিয়ারের জন্য 2টি পদ রয়েছে, যার বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 3টি পদ রয়েছে। এর বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানকার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি এই যে উপরের 3 এবং 4 নাম্বার পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা তার সাথে একদমই একই, অর্থাৎ আপনার এখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, আপনাকে প্রতি মিনিটে ইংরেজি 30টি এবং বাংলার 25টি শব্দ টাইপ করা শিখতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল পরিচালনার দক্ষতা আপনার থাকতে হবে। এরপরে 7 নম্বরের মধ্যে আসতেছে আমাদের ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর, যার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে একটি পদ সংখ্যা রয়েছে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের মধ্যে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার ক্ষমতা আপনার থাকতে হবে প্রতি মিনিটে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডেসপার্চ রাইডার। এখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত আপনার বেতন বৃদ্ধি পেতে পারবে। এখানে আপনি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃত্ব প্রদত্ত বৈধ লাইসেন্স, অর্থাৎ আপনার মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর। এর পাশাপাশি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এইগুলো থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে আসতেছে ফটোকপি অপারেটর, যেখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন হবে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। এখানে আবেদন করতে আপনাকে এইচএসসি পাস হতে হবে, ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর এখানে যে কথাগুলো বলা হয়েছে যে আপনার এখানে আবেদনের সময়সীমা কত এবং আবেদন করতে কত টাকা লাগবে সেগুলো আমরা দেখব। এখানকার আবেদনের সময়সীমা যদি আমরা বলতে চাই তাহলে শুরুর তারিখ হচ্ছে 8/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং আবেদন শেষ হবে 28/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 28 জুন বিকাল 5টা পর্যন্ত আপনি এই
অর্থাৎ 28 জুন বিকাল 5টা পর্যন্ত আপনি এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে অবশ্যই আপনাকে এখানে টাকা প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। টাকা প্রদান না করলে আসলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এখানে কত টাকা লাগবে সেটিও আমরা বলে দিচ্ছি। আপনার প্রথম যে পদটি ছিল সেই পদের জন্য 168 টাকা এখানে প্রয়োজন হবে। এবং 2 থেকে বাকি যে পদগুলো রয়েছে, অর্থাৎ আমরা দেখিয়ে দিতেছি, এই দেখুন এখানে 168 টাকা এই পরিসংখ্যান অনুসন্ধায়ক এই পদটির জন্য প্রয়োজন হবে। এটি ছাড়া বাকি যে পদগুলো রয়েছে সেই সবগুলো পদের জন্য আপনার এখানে প্রয়োজন পড়বে টোটাল 56 টাকা। অর্থাৎ প্রথম পদের জন্য আপনার প্রয়োজন হইতেছে 168 টাকা এবং বাদ বাকি সব পদের জন্য মোট 56 টাকা দরকার হবে। এবং ফর্ম ফিল আপ করার 72 ঘন্টার মধ্যে আপনাকে এই টাকা জমা দিতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। ধন্যবাদ। এইরকম চাকরির আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। চ্যানেলটিতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।